তো এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা। দেবাশিস হালদার আরজি কর আন্দোলনের সামনের সারিতে ছিলেন এই জুনিয়র ডাক্তার। এখন অভিযোগ, কাউন্সেলিংয়ে হাওড়ায় নিয়োগের কথা বললেও মেধা তালিকায় দেবাশিসের পোস্টিং হয়েছে মালদার গাজলে। গাজলের সেই হাসপাতালে নাকি ছিল না কোনো শূন্য পদই। এ কি তবে আরজি কর আন্দোলনের জের? প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে স্বাস্থ্য ভবন? উঠছে প্রশ্ন। আরজি কর আন্দোলনের অন্যতম আরও দুই মুখ অনিকেত মাহাতো ও আশফাকুল্লা নাইয়ার সঙ্গে হয়েছে নাকি একই কাণ্ড। কাউন্সেলিং অনুযায়ী আশফাকুল্লার পোস্টিং ছিল নাকি আরামবাগ মেডিকেল কলেজ। মেরিট লিস্টে আশফাকুল্লার পোস্টিং দেওয়া হয়েছে পুরুলিয়ায়। অনিকেতের পোস্টিং হওয়ার কথা ছিল নাকি আরজি কর মেডিকেল কলেজ, তাকে পাঠানো হয়েছে রায়গঞ্জে। একদম স্পেসিফিকভাবে অনিকেত মাহাতো এবং আশফাক এই দুজনেরটাই আমরা দেখেছি। তারা যে অ্যালটেড লিস্ট হয়েছিল, একজন আরজি কর একজন আরামবাগ, সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে, একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে একইভাবে। ফলত এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা। স্বাস্থ্য ভবনের কোট আনকোট প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে মঙ্গলবার জুনিয়র ডক্টরস ফোরামের তরফে বিক্ষোভ দেখানো হয় স্বাস্থ্য ভবনে। এহেন পোস্টিং যদি হয় শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে, তাহলে তা চরম নিন্দনীয়। কিন্তু অনিকেত, দেবাশিস, আশফাকুল্লাদের ভুললে চলবে না। ডাক্তারদের শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক হলে হবে না, সে কথা ওরা বিশ্বাসও করেন। তাই গাজল, রায়গঞ্জ, পুরুলিয়ায় যেতে আপত্তি নেই আশফাকুল্লাদের। ওদের প্রশ্ন স্বাস্থ্য ভবনের কাজের স্বচ্ছতা নিয়ে। আমি চাইতাম, আমি তো কলকাতা মেডিকেল কলেজ চাইতাম, আমি চাইলে আরজি কর মেডিকেল কলেজ চাইতাম। আমি যদি পেরিফেরাল যাবো না তো আরামবাগে তো নিশ্চয়ই যেতাম না। আরামবাগটা তো আর কলকাতার মধ্যে নয়। তাহলে কোথায় পাঠানো এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো আপনি একটা জায়গায় মেরিট বেস চয়েস করার পর সেখান থেকে আপনি অন্য জায়গায় শিফট করে দেওয়ার মানেই হলো যে আপনি মেরিটটাকে সম্মান করছেন না। পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যেটা বলছি যে আপনি একটা স্বচ্ছ কাউন্সিলিং পরীক্ষা, আমরা স্বচ্ছতার দাবি এই আন্দোলনে বারবার তুলেছি। সবে ডাক্তার হওয়ার ছেলেগুলো বোঝেন কলকাতা থেকে যত দূর ততই করুণ অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার। সমাজের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠা অনিকেতদের বড় দরকার জেলায় জেলায়, গ্রাম বাংলায় কিংবা মফস্বল শহরে। সুচিকিৎসাকে অতি সাধারণ হতদরিদ্র মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বের খানিকটা কাঁধে তুলে নিতে হবে ওদের। আরজি কর আন্দোলন যদি হয় প্রাতিষ্ঠানিক অরাজকতা আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তবে এখন থেকে শুরু দেবাশিস, অনিকেত, আশফাকুল্লাদের অন্য এক লড়াই। দায়িত্ব নিয়ে চিকিৎসাকে সামর্থ্য মতো পৌঁছে দিতে হবে মানুষের দুয়ারে। এখানেও লড়তে হতে পারে ক্ষমতাশালীদের বিরুদ্ধে, তখনও শুনতে হতে পারে সব পারে সরকার। হেলথ সেক্রেটারি নিগম স্যার, তার সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম, তিনি দেখা করতে এখনও রাজি হননি। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আমাদের সাথে দেখা হয়েছে। তিনি বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে। কানে বড় লাগলেও এটাই পরম সত্য। এ রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভ। ডাক্তার জীবনে পা দিয়েই যে লড়াই শুরু করতে হয়েছে অনিকেত, দেবাশিস, আশফাকুল্লাদের, সেই লড়াই চলতে পারে আজীবন। চোখের সামনে উদাহরণ বারবার বদলি হওয়া ডাক্তার সুবর্ণ গোস্বামী। তবু যদি নিঃস্বার্থভাবে কাজ করতে পারেন অসহায় গরিব মানুষগুলোর চিকিৎসায়, সেটাই হবে ডাক্তার হওয়ার সার্থকতা। অনিকেত, দেবাশিস, আশফাকুল্লাদের জীবনে এ এক নতুন লড়াই। হারাতে হতে পারে অনেক কিছু, কিন্তু প্রাপ্তিটা হবে অমূল্য, অপরিমেয়। তা উপভোগ করা যায় না, মেলে শুধু অনুভূতিতে। ক্যালকাটা নিউজ।